এখন আমরা লব্ধির টুকিটাকে ম্যাথ করি, কারণ আমরা অনেকক্ষণ যাবত থিওরি পড়লাম, দু একটা ম্যাথ করা দরকার, নইলে আমাদের ব্রেন ধীরে ধীরে থেমে যাবে। ঠিক আছে, সো খুবই ইজি ইজি ম্যাথ করবো। সো প্রথম ম্যাথটা হচ্ছে তোমার জাস্ট ধরো তোমাকে একটা এ ভেক্টর দেওয়া আছে, তোমাকে এ একটা ভেক্টর দেওয়া আছে আর তোমাকে বি একটা ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, সো তোমাকে বললো যে এ ও বি এর লব্ধি কোনটা হবে, সাপোজ এটা বলে নাই, ধরো লব্ধি কোনটা হবে। সো অ্যান্সার কি হবে? এটা হবে, সবাই জানি তাই না? তার মানে এটা কি এ প্লাস বি, খুবই ইজি ব্যাপার, এ প্লাস বি সবাই জানি। কিন্তু যদি তোমাকে বলে যে চিত্রের মাধ্যমে দেখাও এ মাইনাস বি, চিত্রের মাধ্যমে এ মাইনাস বি দেখাও, তখন কিন্তু একটু তোমরা ঘাবড়ায় যাইতে পারো। সো সেই ক্ষেত্রে সলভটা কিরকম হবে আমরা একটু দেখি, তোমরা ট্রাই করো, ভিডিও পজ করে তোমরা ট্রাই করো। সো এখন আমরা যেটা করতে পারি, আমাকে বের করতে হবে এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি মানে তোমার এ প্লাস মাইনাস বি। এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে এ প্লাস মাইনাস বি। তার মানে এ এর সাথে লব্ধি করা হচ্ছে কার? বি এর না, এ এর সাথে লব্ধি করা হচ্ছে বি এর বিপরীত ভেক্টরের। তার মানে তুমি যদি লব্ধি করতে চাও তোমাকে বি কে বিপরীত করতে হবে, সেটাও তেমন কঠিন ব্যাপার না, তাই না? তুমি ফার্স্টে এই চিত্রটা নিলা, দেন এই চিত্রটার তুমি একটা কপি বানাইলাম। আচ্ছা কপি হলো না, আচ্ছা ব্যাপার। সো আমরা এই যে চিত্রটা আছে, সো এই যে রেখাটা আছে এটা কি বি? সো বি কে আমরা বিপরীতকরণ করব, মানে ঘুরায় দিব। ঠিক আছে, তাহলে বি ঘুরাইলে কিরকম হবে? এরকম হবে। এই যে আমরা বিটাকে ঘুরায় দিছি, আর একটু ঘুরবে, হ্যাঁ ঠিক আছে, এবার নাইস। সো এটা কি হয়ে গেল? যখন বিটাকে আমি ঘুরাইছি তখন এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে মাইনাস বি, এটা হয়ে গেছে মাইনাস বি, তাই না? এটা হয়ে গেছে মাইনাস বি। তার মানে দেখো এ আর মাইনাস বি এর লব্ধি সেম, এই যে ত্রিভুজ গঠন করতেছে, তাই না? কিন্তু এমন না, কারণ কি? কারণ আমরা বলছিলাম ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে একটা জিনিস মাস্ট ফলো করতে হবে, পর্যায়ক্রমিক আছে কিনা, পাদবিন্দু শীর্ষবিন্দু, পাদবিন্দু শীর্ষবিন্দু হওয়া লাগতো, কিন্তু কি আছে? পাদবিন্দু শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু পাদবিন্দু। তার মানে এটা হবে না। তুমি যেভাবে এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে বলতেছো যে না সাদাটাই আমার লব্ধি, এটা হবে না। সাদাটা হচ্ছে এ প্লাস বি মিন করে। তোমাকে যদি এই জিনিসটা লব্ধি বের করতে হয়, অবশ্যই তোমাকে ক্রম ম্যানেজ করতে হবে। তার মানে পাদবিন্দু শীর্ষবিন্দু, এর যেখানে শীর্ষবিন্দু সেখানে পরের ভেক্টরটার পাদবিন্দু থাকা লাগবে। কিভাবে থাকবে? এই ভেক্টরটাকে ধরি, এই ভেক্টরটাকে ধরে আমরা নিচে নিয়ে আসি, শেষ। পাদবিন্দু শীর্ষবিন্দু, পাদবিন্দু শীর্ষবিন্দু, এইবার ঠিক আছে। তো এইবার যদি ঠিক থাকা থাকে, সো আলটিমেটলি আমার লব্ধি কোনটা হবে? এইটা হবে। সো এটা কত? এ মাইনাস বি। সো এ প্লাস বি লব্ধি এইটা, এ মাইনাস বি লব্ধি এইটা। বুঝতে পারছি ব্যাপারটা? খুব ইজি ব্যাপার, কঠিন কিছু না। তো সেমভাবে একই কনসেপ্ট তোমার সামান্তরিক সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তো সামান্তরিক সূত্রের যে কনসেপ্টটা সেটা একটু আমি বলে যাই, সেই ক্ষেত্রে তোমাদের জন্য ব্যাপারটা বোঝা ইজি হবে। তো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তো সামান্তরিক সূত্র বলে, সামান্তরিক সূত্র কি বলে? সামান্তরিক সূত্র বলে যে এ ও বি এর যে লব্ধি হবে সমবিন্দু বল, এ ও বি এর লব্ধি হবে এই একই বিন্দু থেকে উৎপত্তি হওয়া কর্ণ। ওকে, এ ও বি এর লব্ধি হবে এই একই বিন্দু থেকে উৎপত্তি হওয়া কর্ণ, ধরলাম সি। তার মানে সি সমান সমান কি হবে? সি সমান সমান হবে এ প্লাস বি। কিন্তু কিন্তু তোমাকে বলছে যে এ মাইনাস বি বের করো। সো মাইনাস বি বের করলে তো এইভাবে হবে না। সো মাইনাস বি বের করার জন্য কি করতে হবে? প্রথমে বি কে মাইনাস করতে হবে। সো বি, এই যে বি কে আমরা ঘুরাই দিই, করি না কেন? সো বি কে আমরা ঘুরাই দিলাম, এই যে বি কে আমরা ঘুরাই দিলাম। সো এখনো তো সেম জিনিস থাকে, যদি সামান্তরিকের সন্নিহিত বাহু, দেন তাহলে তো কর্ণ এটাই হওয়ার কথা। কিন্তু খেয়াল করো,
শর্ত কি ছিল? সমবিন্দু, সমবিন্দু হওয়া লাগে সামান্তরিকের ক্ষেত্রে। এটা কি সমবিন্দু আছে? পাদবিন্দু, শীর্ষবিন্দু, কিন্তু শীর্ষবিন্দু পাদবিন্দু, তার মানে পাদবিন্দু কিন্তু এক জায়গা নাই। সমবিন্দু বলতে বোঝায় পাদবিন্দু এক জায়গা, পাদবিন্দুতে শীর্ষবিন্দু থাকলে হবে না। তার মানে তোমাকে এই দুটাকে এমন ভাবে আনতে হবে যেন পাদবিন্দু দুটো একই জায়গায় চলে আসে। সো এটাকে জাস্ট টান দিয়ে নিচে নিয়ে আসো। ঠিক আছে? সো এখন দেখো নিচে যে কাহিনীটা ঘটলো, নিচে কিন্তু আরেকটা ভিন্ন টাইপের সামান্তরিক তৈরি হবে। সো এই সামান্তরিকের যে কর্ণটা হবে সেইটা হবে মূলত a মাইনাস বি এর লব্ধি। এটা কি ছিল? মাইনাস বি এর লব্ধি। তার মানে এইটা হবে হচ্ছে a মাইনাস বি। ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে, ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা আরেকটা জিনিস একটু দেখি। এই যে জিনিসটা আছে না, এটাকে আমি আবার আগের মতো করি। এই যে আমার ভেক্টরটা আগের জায়গায় চলে আসলো, ঠিক আছে, এ আর বি ফর্মেটে চলে আসলো। আমরা এ আর বি এর লব্ধি করলে, এ প্লাস বি করলে পাচ্ছি সমবিন্দু বরাবর, এই বিন্দু বরাবর যে কর্ণ সেটা হচ্ছে পাচ্ছি আমরা এ আর বি এর লব্ধি করার মাধ্যমে। আর এ মাইনাস বি এর লব্ধি করার মাধ্যমে কোনটা পাচ্ছি? এটা পাচ্ছি না? এবার একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে অপর কর্ণটা। তার মানে তুমি এ প্লাস বি করলে পাচ্ছ একটা কর্ণ, আর এ মাইনাস বি করলে তুমি পাচ্ছ আরেকটা কর্ণ। তার মানে সামান্তরিক সূত্রে দুইটা কর্ণই কিন্তু ইম্পর্টেন্ট। একটা কর্ণ সবচাইতে বহুল ব্যবহৃত কর্ণ, যেটা হচ্ছে লব্ধি দ্বারা প্রকাশ করা হয়, আর আরেকটা কর্ণ যেটা হচ্ছে কম ব্যবহৃত তুলনামূলক, তুমি যদি ব্যবহার করতে পারো ঠিক মতো খুবই কাজের জিনিস। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার বিয়োগফল দ্বারা পাওয়া যায়। ব্যাপারটা বুঝতে পারছি? সো আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার।